হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি ব্যাংকে টাকা তুলতে। আপনারা এখন ভাবতে পারেন যে আমি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি, তা কেন আপনাদের বলছি? বিকজ আমি ফার্স্ট টাইম এবি পেজ থেকে ডলার পেয়েছিলাম আর কি, ওইটার থেকে আমার অ্যাকাউন্ট দেওয়াতে টাকা আর কি এসেছে, ওটা তোলার জন্য যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার এবি পেজ থেকে ফার্স্ট টাইম ইনকাম। আর ভাবছিলাম যে সত্যি পাওয়া যায়, আগে তো আমি বিলিভই করতাম না। আমার অনেক বেশি খুশি লাগছিল, অ্যামাউন্টটা যেরকমই হোক না কেন আমার খুশিটা কিন্তু অনেক বেশি ছিল, কারণ আমি এটা পেজ থেকে ফার্স্ট টাইম আমার ইনকাম ছিল। যদিও আমি আমার পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারি না, বা ব্লগ ভিডিও এরকম কোনো কিছু ছাড়া হয় না। টাকাটা পাওয়ার পর থেকে সবাই বলছিল ট্রিট দাও ট্রিট দাও। তো আমার বার্থডে ছিল, ওই উপলক্ষে আমরা হচ্ছে যে ভূতের গলি রুপটপে গিয়েছিলাম। তো আমি আমার বোন, ভাইগনা ভাইগনি, আমার হাজবেন্ড ওদের জন্য ওয়েট করছিলাম। এই যে ওরহান ঘুমিয়ে গিয়েছে, কারণ ওরহান সন্ধ্যার দিকে অলওয়েজ ঘুমিয়ে যায়। তো আমি দেখছিলাম না, খুবই সুন্দর ওনাদের সেট আপ, সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে আমার ভাইগনা, পরিবেশটা অনেক বেশি মানে মানে ওনাদের কাছে খাবার অর্ডার করলে মিনিমাম 1 ঘন্টার নিচে পাওয়া যায় না, কারণ অনেক বেশি ভিড় থাকে, সিটও পাওয়া যায় না। আমাদের অর্ডারটা নিচ্ছিল ভাই, আমার জন্য কেক নিয়ে এসেছিল, এখানে আমাদের অর্ডারটা নিচ্ছিল। আর হ্যাঁ, আমার ফেসবুকের মনিটাইজেশন কিন্তু আমি ভালোই কিছুদিন আগে পেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে ইনকাম হবে আমি এটা আসলে বুঝতে পারিনি। এটা আমার ফার্স্ট টাইম ইনকাম ছিল। তো অ্যামাউন্টটা কি বলে দিব নাকি আপনারা গেস করবেন যে কত হতে পারে ফার্স্ট ইনকামে? তো এইদিকে আমরা অনেক মজা করছিলাম, আমার ভাগ্নি, আমি, আমার ভাগ্নে, এখানে যে আমার বোন, আমার আব্বু ওদেরকেও অফার করেছিলাম, বাট আমার আব্বু টাইম হচ্ছিল না আসার জন্য। আর আমার শাশুড়ি যে সে বাসায়, সে বলেছে যে অন্যদিন আমাকে খাইতে নিয়ে যায়, তো তাকেও আমি আর কি নিয়ে যাব। ওরহান তো এখানে এসে যে ঘুম দিয়েছে, আমি চিন্তা করতেছি ওরহান কখন উঠবে, কখন আমরা পিকচার ভিডিও তুলবো, আমি কেকটা কাটবো। এই তো ওরহান উঠে পড়েছে, ও চিন্তা করতেছে আমি ঘুম থেকে উঠে এখানে কোথায় এসে পড়লাম। এগুলো আর কি দেখতেছে যে এত লোকজন, এই জায়গাটা কোথা থেকে আসলো। আমি ভাইয়াকে বলতেছিলাম কয়েকটা পিকচার ভিডিও তুলে দাও, কিন্তু ও ওইখানে টেবিলে বসে দূর থেকে জুম করে করে তুলতেছে, যাতে আমার মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, হাই লেভেলে খারাপ হয়ে গেছিল। তারপরে আমি আর কি করবো, অত সেকে দিয়ে তুলাইছি। আর একটা কথা, আমার কিন্তু এবিপিএস থেকে টাকা তোলার পরে এখন কিন্তু আমার অনেক অনেক বেশি প্রমোশনাল কাজ আসে। দেখা যায় যে বেবি ফুডস, বেবি আইটেম, বেবি টয়, বেবি বেডশিট, মানে এরকম অনেক অনেক প্রমোশনাল কাজ আসে, যা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা কেক কাটবো। আমি বারবার ক্যামেরার দিকে লেখাটা দিচ্ছি, ভাইয়া বারবার ঘুরিয়ে আমার দিকে দিচ্ছে। আমার মেজাজটা আরো বেশি খারাপ লাগছে। এদিকে ভাবতে পারেন যে আমি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার কেন করছি। আসলে ওদের বিয়ের সময় আমি অনেক ছোট ছিলাম, ও আমাকে অনেক বেশি আদর করতো, এই জন্য আমাদের রিলেশনটা দেখা যায় টম এন্ড জেরির মতো, যে আমি যেটা করি ভাই সেটা উল্টা করে, এরকমই আর কি। কিন্তু এমনিতেও কিন্তু আমাকে অনেক বেশি আদর করে, ছোট থেকে বড় করেছে। আর আমি যেটা ভাবলাম যে এবি থেকে ইনকাম করা অনেক বেশি ইজি, আবার অনেক বেশি ইজিও না। যদি আপনারা ক্যাটাগরিটা ধরতে পারেন যে কিভাবে ইনকামটা দিচ্ছে, কি হচ্ছে, কোনটায় ডলার আসছে, কোনটায় রিচ হচ্ছে, এটা যদি একদম ফলো করতে পারেন একবার, তারপর থেকেই অনেক ইজি হবে। আমি এটা আমার পেজের মধ্যে আগে কিছু কিছু শর্ট ভিডিও, রিল, তারপরে হচ্ছে ব্লগ কয়েকটা ছেড়েছিলাম, বাট ওগুলোর মধ্যে কোনো ইনকাম তেমন হয়নি, বা আমি তখন বুঝতেও পাইনি, নতুন নতুন খুলে। দেন আমার ওরহান হওয়ার পরে আমি অনেক বেশি বিজি হয়ে যাই। তো একদিন আর কি আমি হচ্ছে চ্যাট জিপি দিয়ে আমার আর ওরহানের পিকচারটা কার্টুন শেপ করেছিলাম, ওইটা আমি আমার পেজের মধ্যে ইংলিশ ক্যাপশন দিয়ে কিছু এটা ছেড়েছিলাম। দেন ওইটার মধ্যে অনেক রিচ হয়ে গিয়েছিল, আর অনেক বেশি মানে ভিউ হয়ে গেছিল। দেন আমি তারপর থেকে ফলো করতে করতে ওই টাইপেরই ছাড়তে ছাড়তে এখন এই পর্যন্ত। এই তো তারপর এসে পড়েছি মটকাতে, দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা সুন্দর চা, অনেক বেশি মজা, তাই না? এই তো আমি, আমার শাশুড়ি, ওরহান, আমার নানি শাশুড়ি আর ওই মেয়েটাকে নিয়ে এসেছি আর কি আমরা মটকাতে খাওয়ার জন্য। এই তো আমি জিজ্ঞেস করছি নানু কি খাবে, বলে মিষ্টি কোনো কিচ্ছু অর্ডার করবি না, যাই করিস ঝাল ঝাল করবি। অনেক বেশি সুন্দর মটকার ডেকোরেশনটাও আগের থেকে অনেক বেশি আপডেট করেছে। এই তো নানু চা খাচ্ছে। মটকার সব খাবারটাই অনেক বেশি মজা, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আফগানি কাবাবটা। এখানে একটা আপু ছিল, ওই আপুর কোলে আমার বেবিটা চলে গিয়েছিল, ও চামচটা পেয়ে দেখবেন কি পরিমাণে হ্যাপি, শাশুড়ি বানিয়ে পাম দিচ্ছে যে আমি, তুমি আমার শাশুড়ি হইও।
ওরহান কিন্তু অলওয়েজ ঘুরতে বেড়াতে অনেক বেশি লাইক করে। ওকে বাইরে নিয়ে গেলে ও সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখে, ও বোঝার চেষ্টা করে এগুলো কি, কোথা থেকে আসছে, আমি গাড়িতে কিভাবে যাচ্ছি নড়ছি, ও সবকিছুই অনেক ফলো করে। ইভেন হচ্ছে ওরহান হচ্ছে কালারগুলো দেখেও অনেক বেশি বুঝতে পারে, রেড কালার, ইয়েলো কালার, মানে এই টাইপের অনেক কিছু এখনো বুঝতে পারে। বড় হয়ে যাচ্ছে তো, 10 মাস হয়ে গিয়েছে, কিন্তু ও একদমই ঘুমাতে চায় না রাত্রেবেলায়। আগে তো জেগেই থাকতো, এখন তাও একটু একটু ঘুম আসে। দিনে মাত্র একবার ঘুমায়, আর ঘুমায় না, অনেক চঞ্চল আর কি। এ তো নানু খাচ্ছি, আফগানি কাবাব নিয়েছিলাম, তারপর আরেকটা জানি চিকেনের কি আইটেম নিয়েছিলাম, আর লুচি। তো ওরহান এখানে তাই তাই করতেছে, ওই আপুটাকে আবার ডাকতেছে যে শাশুড়ি আসো আসো, তাই তাই করছি, মানে ওই আপুটাকে দিয়ে আরো কিছু নেওয়ার প্ল্যান আছে। তো আজকের জন্য আমার এই ভিডিওটা এই পর্যন্তই।